দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ভোটার কার্ড স্ক্রুটিনি করতে দিনহাটা পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে তিনি ভোটার কার্ড স্ক্রুটিনি করেন। এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। ভোটার লিস্ট হাতে নিয়ে বাসিন্দাদের বাড়িতে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের নথি যাচাই করেন তারা। কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই মাঠে নেমে পড়লেন মন্ত্রী উদয়ন গুহ। এটা একটা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। সেটা হচ্ছে যে কালকে দেখা গেল যে শীতলকুচিতে 5 জন বাংলাদেশি বাসিন্দা যারা বাংলাদেশে রয়েছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছে? এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো, তার নাম বাদ দিতে হবে। মানে এই ড্রাইভারটা কার আর কি মনে হচ্ছে? কোথায় ভোটার লিস্ট যারা তৈরি করে, এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো, বর্ডারটা পেরোলো কেমন করে। আপনারা দেখছেন ফেসবুক লাইভ কত জায়গায় সব ওই যে কানুগর জয়িতা কর কতজন ভোটার? আপাতত মানে ছেলে বাইরে থাকে, নাম আছে সত্যি দিয়ে দেবে। কত মতো কত নাম্বার সিরিয়াল? কত আন্দাজ নিয়ে আসো তো।